আসসালামু আলাইকুম সুধী দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। ফুডিশ ফানের আজকের আয়োজনে আপনাদের জন্য রয়েছে সমুচা তৈরির A to Z রেসিপি, অর্থাৎ সমুচা শীট তৈরি থেকে শুরু করে সমুচা ভাজা পর্যন্ত সম্পূর্ণ রেসিপি এই ভিডিওতেই পাবেন। প্রথমেই সমুচা শীট তৈরির জন্য একটা ডো তৈরি করে নেব। এর জন্য মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এর পরিবর্তে প্যাকেটের আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1/3 চা চামচ লবণ। এখন এই লবণ ও ময়দা একটু মাখিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে স্বাভাবিক তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে আমরা যে রেগুলার রুটি খাই সেরকম একটা ডো তৈরি করে নিব। অর্থাৎ ডোটা না খুব বেশি নরম হবে না খুব বেশি শক্ত হবে। আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর উপরে আমি সামান্য একটু তেল মাখিয়ে নিব। তারপর এটা আমি রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এর বেশি এটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই। 15 মিনিট পরে এখন এই প্লেটটা উঠিয়ে নিয়ে ডোটাকে আমি আরও কিছুক্ষণ মাখিয়ে নিব। আর এই পর্যায়ে হয়তো দেখে বুঝতে পারছেন ডোটা একদম পারফেক্টলি তৈরি হয়েছে, অনেক স্মুথ হয়েছে এবং অনেক সফট হয়েছে। এখন এই ডোটাকে আমি সমান 2 ভাগে কেটে নিব। আর এই দুইটা অংশকে আবারও আমি এরকম লম্বা করে নিয়ে আরও কয়েকটা অংশে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আমি এই সম্পূর্ণ ডো থেকে সর্বমোট 12 পিস ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এই ছোট ছোট লেচিগুলোকে এখন আমি গোল শেপ দিয়ে দিব। আর গোল শেপ দেওয়া হয়ে গেলে এর উপরে সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে এইগুলোকে এক জায়গায় রেখে দিব। এইভাবে তেল মাখিয়ে রাখলে এই লেচিগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না, আর বেলে নিতেও বেশ সুবিধা হবে। এইগুলোকে এখন আমি প্লেট দিয়ে ঢেকে আবারও এক সাইডে রেখে দিব। আর ওইখান থেকে একটা লেচি নিয়ে আমি একটা ছোট রুটি বেলে নিব। এইভাবে আমি 4 পিস রুটি বেলে নিব। তারপর এগুলো দিয়ে আমি সমুচা শীট তৈরির জন্য বড় একটা রুটি বেলে নিব। তো এর জন্য আমি প্রথমেই 4টা ছোট ছোট রুটি বেলে নিচ্ছি। আর এগুলোর পুরুত্ব কীরকম হবে তা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন। এগুলো বেশ পাতলা হবে না, এরকম পুরুত্বের হলেই হবে। এখন আমি একটা রুটির ওপরে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। আর ওপর থেকে আরও কিছুটা শুকনো ময়দা এরকম করে ছড়িয়ে দিচ্ছি। ময়দা ছড়িয়ে নিয়ে হাত দিয়ে ভালো মতো এটাকে মাখিয়ে নিলাম। ওপরে আরও একটা রুটি দিয়ে দিলাম, একটু চেপে দিলাম, আবারও তেল ব্রাশ করে নিচ্ছি। সেম একই প্রসেসে আমি 4টা রুটি একের পর এক লেয়ার করে নিব। আর 4টা রুটি এভাবে করে নেওয়ার পরে এটাকে আমি বেলে নিব। তবে বেলে নেওয়ার আগে এই রুটিগুলোকে একটু হাত দিয়ে প্রেস করে একটু চ্যাপটা করে নিব। এর ফলে রুটিগুলো যখন আমি বেলে নিব এগুলো একটা থেকে আরেকটা সরে আসবে না। এরকম করে চেপে চেপে ও ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা বেলে নিতে হবে। এটা ঠিক এরকম পাতলা করে বেলে নিতে হবে, তবে খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটা না, এরকম পুরুত্বের হলেই হবে। আর এইভাবে রুটিটা বেলা হয়ে গেলে তারপর এটাকে আমি সেঁকে নিব। এর জন্য চুলায় একটা আমি প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটা কিন্তু আমি মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। প্যান এখন হালকা গরম আছে। এই পর্যায়ে রুটিটা দিয়ে আমি 30 সেকেন্ডের মতো অপেক্ষা করব। তারপর এটাকে উল্টে দিব, দিয়ে অপর পাশটা 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু সেঁকে নিয়ে তারপর এটাকে উঠিয়ে নিব। আর এই ফুল প্রসেসে চুলার আঁচ থাকবে কিন্তু মিডিয়ামে। এখন এই রুটিগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। আর এটা কিন্তু গরম থাকা অবস্থায় করে নিতে হবে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কত সহজেই রুটিগুলো খুলে আসছে আর কতটা পাতলা তৈরি হয়েছে। একদম পারফেক্ট পেস্ট্রি শীট তৈরি হয়েছে। সম্পূর্ণ প্রসেস ফলো করে যদি আপনারাও তৈরি করেন তাহলে আপনাদেরও সমুচা শীটগুলো ঠিক এরকম পারফেক্ট তৈরি হবে। আর ঠিক একইভাবে এরকম করে 4টা রুটি নিয়ে আমি এরকম বড় রুটি তৈরি করে পেস্ট্রি শীটগুলো তৈরি করে নিব। আর সবগুলো পেস্ট্রি শীট তৈরি করা হয়ে গেলে এইগুলোকে আমি একই সাইজের করে কেটে নিব। আমার সবগুলো সমুচা শীট তৈরি করা হয়ে গিয়েছে। এখন এইগুলোকে আমি কেটে নেওয়ার জন্য একটা স্কোয়ার শেপের এরকম প্লেট নিয়ে নিয়েছি। এর চারি সাইডটাকে আমি মোটামুটি সাইজ করে কেটে নেওয়ার চেষ্টা করছি। এগুলো কাটা হয়ে গেলে আবারও আমি এটাকে খুব ভালো মতো স্কেলের সাহায্যে একদম সমান করে কেটে নিব। তবে যদি আপনাদের কাছে এরকম স্কোয়ার শেপের বাটি না থাকে তাহলে সেক্ষেত্রে সরাসরি আপনারা স্কেল দিয়ে একদম স্কোয়ার করে এই পেস্ট্রি শীটগুলোকে কেটে নিতে পারেন। আর এই পেস্ট্রি শীটগুলোকে আপনারা আপনাদের পছন্দ মতো এবং প্রয়োজন অনুযায়ী সমুচা শীট অথবা স্প্রিং রোল শীট যে কোনো শেপে কেটে স্টোর করতে পারেন ফ্রিজে রেখে।
আমি এর থেকে কিছুটা অংশ নিয়ে নিচ্ছি। আমি সমুচা শীটের জন্য এগুলোকে আবারও সাইজ করে কেটে নিব। এরকম লম্বা করে আমি কেটে নিচ্ছি সমুচার জন্য। আর বাকি পেস্ট্রি শিটগুলো আমি স্প্রিং রোলের জন্য রেখে দিয়েছি। এখন এই যে বাড়তি অংশগুলো কেটে নিয়েছি, এগুলোকে আমি ভেজে নিব সমুচার ভেতরে ফিলিংয়ের জন্য। এর জন্য আমি আবারও প্যানে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু এখন মোটামুটি গরম আছে। এই পর্যায়ে এই বাড়তি অংশগুলো এর মধ্যে দিয়ে এগুলোকে অনবরত নেড়ে ঠিক এরকম কালার করে ভেজে উঠিয়ে নিতে হবে। আর এগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, ঠিক এরকম করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। এখন আমি ময়দা ও পানির একটা মিশ্রণ তৈরি করে নিব। এর জন্য আমি 2 টেবিল চামচ ময়দা নিয়ে নিলাম, আর 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ঠিক এরকম ময়দার একটা গাম তৈরি করে নিলাম। আর যে বাড়তি অংশগুলো ভেজে নিয়েছিলাম এগুলোকে এখন আমি ভেঙে নিচ্ছি। এইগুলোকে খুব ভালো মতো ভেঙে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচা মরিচ কুচি, হাফ চা চামচ জিরা, হাফ চা চামচের চাইতে কিছুটা কম লবণ, তবে আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিব 1 চা চামচ চাট মশলা আর হাফ চা চামচ মরিচ গুঁড়া। তবে যদি আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকে সেক্ষেত্রে আপনারা ধনিয়া এবং জিরা গুঁড়া ব্যবহার করতে পারেন। এখন আমি একটা সমুচা বানিয়ে দেখাচ্ছি, আর এইটা আপনাদের দেখে বুঝতে হবে ঠিক কিভাবে কাজটা করছি। এর কোণাগুলোকে এরকম করে মিলিয়ে একটা কোণ তৈরি করে নিলাম। এখন এর মধ্যে আমি যে পুরটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। যতটুকু পুর এর মধ্যে ধরবে ততটুকু দেওয়া হয়ে গেলে যে ময়দা ও পানির একটা গাম তৈরি করেছিলাম সেইটা এর শেষের প্রান্তে লাগিয়ে নিয়ে ঠিক এভাবে মুখটা সিল করে নিতে হবে। সেম একই প্রসেসে আমি বাকি সমুচাগুলো তৈরি করে নিব। আর এই সমুচার পুর দিয়েই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা স্প্রিং রোল বানিয়ে নিতে পারবেন এই পেস্ট্রি শিটগুলো দিয়ে। পুরগুলো এরকম করে দেওয়ার পর এর চারি সাইডে ময়দার যে গামটা তৈরি করেছি সেটা লাগিয়ে নিচ্ছি। ভালো মতো লাগানো হয়ে গেলে ঠিক এইভাবে এটাকে ফোল্ড করে নিতে হবে। আর সেম একইভাবে আমি ভাঁজটা কিভাবে দিয়ে নিচ্ছি সেটা আপনাদের দেখে শিখে নিতে হবে। খুবই সহজ বানানো, বাসায় এভাবে বানিয়ে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রেখে এগুলোকে সংরক্ষণ করতে পারবেন। আমি যে পুর তৈরি করে নিয়েছিলাম সেইগুলো দিয়ে এই কয়টা সমোচা ও 2টা স্প্রিং রোল হয়েছে। এখন আমি এগুলো ভেজে নিব। এর জন্য প্যানে তেল বসিয়ে দিয়েছি, আর তেল কিন্তু বেশি গরম হওয়া যাবে না। এরকম গরম তেলের মধ্যে এই সমোচাগুলো দিয়ে ভেজে নিতে হবে। বেশি গরম তেলের মধ্যে সমোচা ছাড়লে এর গায়ে কিছুটা ছিদ্র ছিদ্র তৈরি হয়, যেটা দেখতে ভালো লাগে না। তাই এরকম হালকা গরম তেলের মধ্যে সমোচাগুলো ছেড়ে মিডিয়াম আঁচে এইগুলোকে ভাজতে হবে। এতে করে সমোচাগুলো দেখতেও ভালো হবে আর অনেক বেশি মুচমুচে হবে। আমার সমোচাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সমোচাগুলো কতটা পারফেক্ট হয়েছে। এখন একটা সমোচা আমি ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে, তা হয়তো আপনারা এই শব্দ শুনেই বুঝতে পারছেন। আশা করব আজকের এই রেসিপি আপনাদের অনেক পছন্দ হবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তীতে এরকম সহজ নতুন রেসিপিস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।